মা, কিছু খাবার থাকলে দাও না মা। 3 দিন ধরে কিচ্ছু খাইনি। দাও না মা, কিছু খাবার থাকলে দাও না, না হলে কিছু টাকা দাও। আরে রে, আরে এটা কি? ওই লেবুটা ফেলে দাও, ফেলে দাও ওই লেবুটা। আরে সবাই মন্দির থেকে ভালো জিনিস নিয়ে যায় আর তুমি সঙ্গে করে বিপদ নিয়ে যাচ্ছ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? লেবুটা গাড়ি থেকে ফেলে দাও, ফেলে দাও বলছি তো। ফেলে দাও, ফেলে দাও, এখান থেকে দূরে ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, আমি ফেলে দাও। বাড়িতে নিয়ে যাওয়াটা অত সহজ হবে না, অনেক রকম বাধা আসবে। সেই সব পেরিয়ে লেবুটা নিয়ে গিয়ে তোমার ঠাকুর ঘরে রেখে দিও। এসি হঠাৎ করে অন হচ্ছে না কেন? কি হলোটা কি আবার? দরজাটাও তো খুলতে পারছি না। কিসের ধোঁয়া এটা? কমলা মা, কমলা মা, কমলা মা, কমলা মা, কমলা মা, এখানে এসো। নিঃশ্বাস নিতে পারছি না। কমলা মা, কমলা মা, কমলা মা, কমলা মা, এদিকে দেখো, তাকাও এদিকে। কমলা মা, এটাই সঠিক সময় ওকে শেষ করে দেওয়ার জন্য। তৈরি হয়ে নাও।
ওর সম্পত্তি এখন আর ওর নামে নেই। শিবানীর একজন দাদা আছে ভৈরব। ভৈরবকে কাজে লাগিয়ে শিবানীর সম্পত্তিটা হাতাবার প্ল্যান করেছিলাম। ওর সব সম্পত্তি ওই ভৈরবের নামে ট্রান্সফার করার ব্যবস্থা করেছিলাম। শিবানী ওর বাবার সম্পত্তিটা কিছুতেই পাবে না, শিবানীর মেয়ে পাবে। কেন জানিস? শিবানীর সম্পত্তিটা শিবানীর মায়ের নামে আছে। দিদার সম্পত্তিটা নাতনি পাবে। সেই জন্য শিবানীর মেয়ের নামেই পুরো সম্পত্তিটা এখন রয়েছে। এখন শিবানী শুধু ওর গার্জিয়ান মাত্র। তাহলে আমাকে দুর্গাকে নিজের কন্ট্রোলে নিতে হবে। শিবানীকে গার্জেনের পজিশনে অযোগ্য প্রমাণ করতে হবে, ওকে নিষ্ক্রিয় করতে হবে। এই পুজো করার জন্য শিবানীর ফটো লাগবে। ওই ফটোটা কে নিয়ে আসবে? তুমি যাও, আমি যাব না। যাও তুমি। ঠিক আছে, আমি নিয়ে আসব। ওর চোখে আমি এখন ভালোই আছি। শিবানী আর শিবানীর দাদার মধ্যে ঝগড়া লাগিয়ে শিবানীর সামনে ভালো হয়েছি। ও এখন আমার সাথে ভালো ব্যবহার করে। তাহলে আমাকে আজকে শিবানীর ফটো এনে দাও। রাত্রিবেলা আমি পুজোতে বসবো। আমি আমার ভৃত্য আত্মাগুলোকে আমার জন্য কাজ করাবো আজকে, আর আমাদের রাজার মতো করে ওই বাড়িতে থাকার সময় চলে এসেছে। এইবারে শিবানী হোক বা ওই দেবী উমাই হোক না কেন, এও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এবারে ওই দুর্গাকে আমি আমার কন্ট্রোলে নেব। আমার যা কাজ আছে সব আমি ওকে দিয়েই করিয়ে নেব। ঠিক আছে,